একটা আলুর সাথে এইভাবে ডিম অ্যাড করে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। এই নাস্তাটা তৈরি করাও সহজ আর ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিব। এরপর এরকম একটি গ্রেটারের চিকন সাইড দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গিয়েছে আলুটাকে, এখন আমি কয়েকবারে পানি চেঞ্জ করে ধুয়ে নিব। আলুগুলো ধোয়া হয়ে গেলে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আমি এখানে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ। সেই সাথে হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি ময়দা অ্যাড করে দিলাম। এখন আলু, ডিম আর ময়দাটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এটা মেশানোর পরে ঠিক এরকম হবে। চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে আমি 1 চা চামচের মতো তেল অ্যাড করে দিব। এরপর তেলটাকে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আলু আর ডিমের মিক্সারটা আমি এখানে প্যানে দিয়ে দিব। একটি স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা আমি এখন খুলে দিচ্ছি। এখন এটাকে খুব সাবধানে আমি উল্টে দিব। এরপর এখানে আমি 4 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি পিৎজা সসটা থাকে সেটাও অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি চিকেন সসেস অ্যাড করে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটা না ইউজ করলেও হবে। খুবই সামান্য করে অ্যাড করে দিলাম শুকনা মরিচ গুঁড়া আর অরিগানো। এরপর এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। ওয়ান 4 চা চামচ করে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এরপর পছন্দ মতো মজরেলা চিজ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি।